ডক্টর নিজামুল হক, আপনি যেটা বলছিলেন যে আপনারা আলোচনা করেছেন, বিবৃতি দিয়েছেন, স্বাক্ষর সংগ্রহ করেছেন, এটা আরো অপেক্ষা করতে পারতেন কিনা? আপনারা এই ধরনের দেখেন অল আউট আপনারা কর্মসূচিতে চলে গেলেন, আমরা 3.5 মাস অপেক্ষা করেছি, আরো আলোচনা করতে পারতেন না? আমরা 3.5 মাস অপেক্ষা করেছি। এবং কি এই যে আপনার যে প্রত্যেক স্কিমটা করা হলো 2015 সালে জাতীয় বেতন স্কেল যখন করা হলো তখন আমাদের একজন শিক্ষক প্রতিনিধি ছিলেন, আমরা জানতে পারতাম তখন কি হচ্ছে না হচ্ছে। আর এবার যে হঠাৎ আমরা দেখলাম যে একদিন যে পত্রিকা আসলো যে আমাদের প্রত্যেক স্কিম আমাদের নিতে হবে। তো এই যে আলাপ আলোচনার জন্য আমরা এই 3.5 মাস বললাম না যে আমরা 2বার শিক্ষামন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। একবার শিক্ষা সচিব মহোদয় ছিলেন সেখানে, আরেকবার ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 2-3 জন নেতৃবৃন্দ মিলে 7 জন আমরা স্মারকলিপি দিয়েছি। ইভেন কি আমাদের আপনার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নুর ইসলাম নাহিদ, যিনি শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান, ওনার নিকটও আমরা সিনেটে, আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদা, আমরা সেখানেও কিন্তু ওই যে স্মারকলিপিটা সেখানেও আমরা দিয়েছি। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কিন্তু দেখেন যখনই আমরা 30 তারিখে আমরা প্রেস ব্রিফিং করলাম, 1 জুলাই যখনই আমরা সর্বাত্মক পরীক্ষা বন্ধ, ক্লাস বন্ধ, সান্ধ্যকালীন কোর্স সবই বন্ধ, এমনকি 54 বছরে, এমনকি আমাদের সাথে শুধু আমরা না, অফিসাররাও আন্দোলন করছে, কর্মচারীরাও আন্দোলন করছে, কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একাকার হয়ে গেছে। এবারে এই 54 বছরের ইতিহাসে হয়তো কখনো কর্মচারীরা আন্দোলন করেছে, কখনো শিক্ষকরা আন্দোলন করেছে, 2015 সালে শুধু আমরা শিক্ষকরা আন্দোলন করেছি। কিন্তু এবার দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমাদের 35টা বিশ্ববিদ্যালয় ছিল, গতকালকে আমাদেরকে বলেছে যে আমরা 4টি বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষক সমিতি নেই, নতুন বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা আন্দোলন করছে, আমাদের সাথে সংগতি প্রকাশ। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওনারাও এসে আমাদের সাথে সংগতি প্রকাশ করে আন্দোলন এসেছে। মানে অর্থাৎ শিক্ষকরা তাদের আন্দোলনে এবার খুবই ঐক্যবদ্ধ। আমরা মনে করি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে গরিব দেশও, তো আমি ইথিওপিয়ার এক্সাম্পল দিলাম, প্রাইমারি স্কুল থেকে, যেটা উনি সবসময় কথাগুলো বলে, আমার খুব ভালো লাগে ওনার সাথে, আমি অনেকগুলো টক শোতে কথা বলেছি অনেকবার, উনিও শিক্ষার জন্য ভাবে, শিক্ষা নিয়ে ভাবে। এমনকি শিক্ষার বাজার আজকে আমাদের এখানে অপ্রতুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক্সাম্পল দিতে হচ্ছে, জাপান যখন যুদ্ধে হেরে গেল, ধ্বংস হয়ে গেল, শিক্ষার বিনিয়োগ দিয়ে তারা কিন্তু উঠে এসেছে। কোরিয়ার কথা চিন্তা করেন, শিক্ষার বিনিয়োগ দিয়ে তারা উঠে এসেছে। কোরিয়া 4% রিসার্চের জন্য রাখা হয়, আর আমাদের শিক্ষার বাজেট মাত্র 2%-এরও নিচে। কিন্তু কেন পারা যাচ্ছে না, কেন আমরা পারবো না? সেটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছে। আমরা শিক্ষকরা এত আমাদের সুযোগ সুবিধা এত কম। আপনারা এই যে বারবার যে আমাদের যে বাধা হচ্ছে, আমরা মেধাবীদেরকে আর ধরে রাখতে পারবো না। ইতিমধ্যে মেধাবীরা বলা বলি আরম্ভ করছে। আজকে বিদেশ থেকে আমাদের 300 শিক্ষক একটা বিবৃতি পাঠিয়েছে, স্যার আমরা আপনাদের দাবির সাথে একমত, আমাদের দাবি যদি মানা না হয় আমরা বিদেশ থেকে ফেরবো না কেউ। তো তাহলে এটা একটা দেশের জন্য কি মঙ্গল? দেশের জন্য ভালো?